তাহলে যেখানে আলোচনা ছিলাম যে উৎপাদন সংক্রান্ত হিসাবের বই তলব করা হলে মানে যে মালিক তাকে বলা হয়েছে আপনি খরচের সঠিক একটা হিসাব বই দেন, তখন তালুকদার সাহেব যথাযথ হিসাবের বই প্রদর্শনে ব্যর্থ হন। মানে এটা হয়, গ্রামের অনেক কৃষক আছে যারা অনেক বড় বড় ব্যবসা করে বা অনেক কিছু করে, কিন্তু তাদের কোনো বইয়ের হিসাব রাখে না। আছে না এরকম? অনেক আছে। কিন্তু সে মুখে মুখে বলে দিতে পারে সে কত টাকার বীজ কিনেছিল, সে কতজন মিস্ত্রিকে তার জায়গার মধ্যে কাজ করাইছে, কত টাকা খরচ হয়েছিল, এইগুলো আর কি। তো এইভাবে এখানেও তালুকদার সাহেবের কাছে কোনো বই নাই। বই যেহেতু নাই, তখন আমরা জানি কি করতে হয়, 60% লিখে দিতে হয়। তবে তিনি উৎপাদন খরচ 3 লক্ষ টাকা বলে দাবি করেন। বলছে যে আমার কাছে কোনো হিসাবের বই নাই, মানে কোনো জায়গায় লেখা নাই, কিন্তু 3 লক্ষ টাকা খরচ হয়েছিল। তখন ওই যে ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ হোক বা পৌরসভার হোক, যেই হোক, তারা ওইটা মানবে না। তারা বলবে আপনি লিখিত কোনো ডকুমেন্ট দেন, তখন দিতে পারবে না। তখন এই 3 লাখ টাকার কোনো ভ্যালু নাই, লিখতে হবে 60%। প্রশ্ন কি আমাদের, জনাব তালুকদারের করযোগ্য আয় এবং কর দায়। এখন দেখো এখানে একটা প্রশ্ন করছে নাকি দুইটা প্রশ্ন করছে? দুইটা স্যার। দুইটা। তাহলে এখন তোমাদের যেটা বলবো, আমরা কয়েকটা চ্যাপ্টার করব প্রথমে। যেমন একটা অধ্যায়ের নাম আছে বেতন খাতে আয়। ওই বেতন খাতে আয় চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা 3-4টা চ্যাপ্টার আলোচনা করব, অঙ্ক শিখবো। ওই সবগুলো অঙ্কের ভিতর যখন করদায়ের প্রশ্নটা আসবে, আমরা কোনো অঙ্কে করদায় এখানে শিখবো না। আমরা করদায় শিখবো বেতন খাতে যে একটা অধ্যায়ের নাম বললাম ওই অধ্যায়ের শেষে। তার কারণ কি, সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে করদায়ের অঙ্কের নিয়মটা সেম। তাহলে আমরা প্রথমে সবগুলো অধ্যায় শিখে নেই, আর সবার শেষে আমরা করদায় করব। তখন যে কোনো অধ্যায়ের অঙ্কের সাথে তুমি পর্দায় কি হবে, করতে আমরা পারবো। এইটাই। তাহলে এখানে আমাদের বোর্ডটা মানে শুরু করে দেখো ঘটনা আলোচনা। ফসলের আইটেম আছে এখানে 3টা, কি কি আছে? ধান, পাট, তারপর আছে আরেকটা আখ। তাহলে পাট বলছে 1000 আর 400, 1000, এখানে 400। ধান বলছে 1800 মন, 500 টাকা করে, 800 মন, 500। আর আখের টাকা দিয়ে দিছে সরাসরি 1,50,000। উপরের গুলো আমরা গুণ দেই। সহজ মনে হয় নাকি কঠিন? সহজে আছে স্যার। 1000 গুণ হচ্ছে 400, এখানেও 4 লাখ, 4 4 8 লাখ, টোটাল হচ্ছে আমার 9,50,000। এই হচ্ছে ফসল বিক্রয়। এবার বর্গা প্রদত্ত জমি, এই অঙ্কে কি আছে? হ্যাঁ, কৃষি প্রদত্ত জমি হতে হয়, বর্গা না। তাহলে এখানে লিখবো আমরা কৃষি প্রদত্ত জমি হতে আয়, সেটার টাকা সরাসরি দেওয়া আছে কত, 70,000। লিখলাম 70,000। লেখার পর এখন আর কোনো আয় নাই, বাকিগুলো হচ্ছে খরচ। তাইলে আমরা এই যে চা বাগান ছিল এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। যোগ যদি করতে চাই তাহলে 10,20,000 এখানে থাকলো। নিচের অংশে গিয়ে অনুমোদিত খরচ, তারপর এখানে লিখতে হবে উৎপাদন খরচ, সেটা হচ্ছে ফসল বিক্রয় 9,50,000, তার 60%। 9,50,000, 60% হচ্ছে 5,70,000। মালিকের কিন্তু এখানে লাভই হয়েছে। 3 লাখ টাকা যদি দেখাইতো তাহলে তার কর দেওয়া লাগতো বেশি, কিন্তু এখানে 3 লাখের পরিবর্তে সে দেখাইতে পারতেছে কত, 5,70,000। খরচ যদি বেশি দেখানো যায়, কর দিতে হয় কম। এটা বুঝো কি? ব্যয় বেশি দেখাইলে আয়ের পরিমাণ কি হয়, কমে যায়। আর আয় যদি কম হয়, করের পরিমাণও কম হবে। উৎপাদন খরচ 5,70,000 লিখলাম। এবার প্রশ্নে যে আরো কিছু আছে, ভূমি রাজস্ব, তারপর আছে কি ইউনিয়ন পরিষদ কর, 4 নম্বরে আছে শস্য বীমা, 5 নম্বরে আছে অবচয়, আর আরেকটা আছে কি বিক্রয়জনিত
প্রতি, মনে আছে প্রতি টাকাটা 5,000, আর বাকি টাকাগুলো হচ্ছে 30, 15, 20, 30, 15, 20, তারপর অবচয় টাকা হচ্ছে কত, 15, ঋণের সুদ 8,500, অনেকগুলো হয়ে গেল, 8,500, আর আরেকটা হচ্ছে 5,000। কয়টা লিখলাম, বেশি হয়ে গেছে মনে হয়। অবচয় 15,000 কই থেকে আসলো? 30,000, 15,000, 20,000, 15,000, কয়টা এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, ঠিক আছে তো, তাহলে এখানে 6টা হইলো কেন? ভূমি রাজস্ব, ইউনিয়ন কর, শস্য বীমা, অবচয়, আরেকটা নাম লিখি নাই, ঋণের সুদ। ঠিক আছে, টোটাল 7টাই। টাকাগুলো হচ্ছে 5,70,000, 30,000, 15,000, 20,000, আবার 15,000, 8,500, আর হচ্ছে 5,000, টোটাল হচ্ছে 6,00,000। এখানে উপরের দিকে তুলে লিখি 6,63,500, তোমরা নিচেই লিখো। তাহলে উপরের 10,20,000 থেকে স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে অবচয় যে 15,000 আসলো, এটা কোথা থেকে আসলো? 15,000 কি হয়েছে? মানে এটা কোথা থেকে আসলো? এটা ওই যে লেখা অবচয় আছে অনুমোদনযোগ্য অবচয়, উপরে দেখো লেখা আছে তো, শস্য বীমার পাশেই। পেয়েছি পেয়েছি। তাহলে আয় থেকে আমার এই ব্যয়টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর 3,56,500, এই টাকার হচ্ছে মালিকের আয়, ব্যয়গুলো বাদ দেওয়ার পর। তাহলে এই টাকার উপর কি মালিক কর প্রদান করবে না? স্যার 3,56,000 টাকারই উপর কর দেওয়ার কথা, কিন্তু এই অঙ্কের যে মালিক আছে তার এখানে কোনো ধরনের অকৃষি কোনো আয় নাই। তাহলে অকৃষি যদি আয় না থাকে তাহলে তাকে 2,00,000 টাকা কর মুক্তি দেওয়া যায়, যেটাকে কর কি বলে, কর রেয়াত বলে দেখি আমরা। সহজ ভাষায় হচ্ছে কর কি করা, বাদ দেয়া। তাহলে এখানে বলতো 2,00,000 টাকা কি বিয়োগ দেওয়া যাবে? জি স্যার। কারণ কি 2,00,000 টাকা বিয়োগ দেওয়া যাবে, তার কারণ কি নাই, নাই আই নাই। তাহলে আমরা লিখবো, নিচের দিকে যাও, গিয়ে লিখো অকরদার্য, ওটা লিখবো, এখানে লিখে দিই অকরদার্য। অকরদার্য লিখে এই টাকা থেকে 2,00,000 টাকা বিয়োগ, এটা নির্ধারিত, 2,00,000 বাদ দিলে 1,56,500। এই দেখো মালিকের অনেকটা লাভ হয়ে গেছে। কর দেওয়ার কথা ছিল 3,56,000 উপর, কিন্তু অকৃষি কোনো আয় না থাকার কারণে কর দিলে হবে কত টাকার উপর, 1,56,000। মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে যে বিষয়গুলো ছিল, আর প্রবলেম তো অনেক, প্রবলেম হচ্ছে তোমাদের এখানে অনেকগুলো অঙ্ক নাই, অঙ্কর সংখ্যা কম। তার জন্য আমি বলি কি হবে, 3টা অঙ্ক করাই দিলাম, আর তোমাদের বইয়ে এখানে যে অঙ্ক বাকিগুলো আছে ওইগুলো ট্রাই করতে পারো। আর আমি আগের থেকে যে আমার কিছু রেকর্ড করা ক্লাস আছে ওইগুলো গ্রুপে দিয়ে দিব, ওইখানে প্রশ্ন সহ লেখা আছে। তাহলে সবগুলো এখানে 3টা অঙ্ক, আর মনে করো আরো 3-4টা অঙ্ক আমি ক্লাস দিব রেকর্ড করা, ভালো করে দেখে নিলে এই চ্যাপ্টারটা কিছু থাকবে না। বুঝতে পারছো? জি স্যার। আজকে শেষ দিয়ে দিই এখানে, জি আরো কিছু বলার আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে রেখে দিলাম। আচ্ছা, ভালো থাকবেন।